গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসেই ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। এ বিষয়টিকে কেন্দ্র করে ৫ ফেব্রুয়ারি রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে। রাতভর হামলার পর ৬ ফেব্রুয়ারির দিনেও এক্সকাভেটর, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি। চলতি সপ্তাহের শুরুতেই তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে সেই দায় ভারত সরকারকেই নিতে হবে। এরপরেও হাসিনা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ভাষণ দিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে বৃহস্পতিবার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, হাই কমিশনার এখন নেই, তাই ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য অনুরোধ করেছেন তিনি। ভারত জানিয়েছে, শেখ হাসিনা বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারতের কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না। এছাড়া ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে বিবৃতি দিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেছেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। বিবৃতিতে আরও বলা হয়, যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন, তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। ভারত এই ভাঙচুরের নিন্দা জানাচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। এদিকে জনরোষে বিলীনের পথে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গত দুদিনে ভবনটি প্রায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকালেও ভবনের বাকি অংশে কয়েকজন ব্যক্তিকে হাতুড়ি হাতে ভাঙতে দেখা গেছে। এছাড়া ভাঙা ভবন দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। বলছেন, এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। বাংলাদেশে হাসিনা যে 17 বছর বাংলাদেশের মানুষকে গুম, হত্যা, নির্যাতন, এই ভবন থেকে হাজারো মানুষকে হত্যা করেছে। বাংলাদেশে ৭৫ আমরা দেখি না, আমরা 5 আগস্ট দেখেছি, আমরা আজকে 5 ফেব্রুয়ারি দেখতেছি। আমরা চাই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো আস্তানা, কেউ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলে বাংলাদেশে তাদের কোনো আস্তানা হবে না। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি গণহত্যা চালিয়েছেন তিনি। তারা আরও বলেন, ভারতে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার বেলা 11টা পর্যন্ত ক্রেন, এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে ওই বাড়ি ঘিরে উৎসুক জনতার ভিড় লেগে রয়েছে। নাওমিন নাসরিন, ডেইলি সান।